আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পরীক্ষায় মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের ইংরেজি বিষয়ের যে 12 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন মেইন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে রিডিং স্কিলে সিনে আছে একে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স। তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব। Razia has been awarded a prize in the annual sports of her school. The prize is a book on Indian athletics. This book contains a chapter on the life of P.T. Usha, the sprint queen of India. As Razia is very eager to know about P.T. Usha, she started reading the book right away after dinner. Pilavura Kandi থেকে Parambul Usha, generally known as P.T. Usha, is indeed the most famous and successful female athlete from India. Her extraordinary performance at the track earned Usha titles like the Queen of Indian Running Track and Paoli Express. P.T. Usha was born on 27 June 1964 at Paoli, a village in the Paoli district of Kerala. Thought Usha was affected by ill health in her early childhood. Her promise in sports could be clearly noticed. Against all odds, she succeeded in becoming one of the greatest athletes in India has ever produced. She made her first national record in the 100-meter sprint in 1977 when she was just 13 years old. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নোত্তরগুলি করব। এতে এটা হচ্ছে fill in the following chart with information from the above passage. এতে আছে birthplace of P.T. Usha, এটা পেয়ে Paoli, a village in the Paoli district of Kerala. এরপরে বিটিটা আছে ফুল নেম অফ P.T. Usha, এটা পেয়ে পিলাভুলা কান্ডি থেকে পারাম্বল উষা। এরপরে সিটিতে আছে ডেট অফ বার্থ 27 জুন 1964। এরপরে আছে ডিতে ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, এটা হবে 1977 ইন দ্য 100 মিটার স্প্রিন্ট। এরপরে সিটিটা আছে টাইটেলস আন, এটা হবে কুইন অফ ইন্ডিয়া রানিং ট্র্যাক অ্যান্ড পাওলি এক্সপ্রেস। এরপরে বেতিটা আছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। ওয়ার্ডস আছে এতে টাইটেল, এটা হবে অনার্স। এরপরে বেতিটা আছে এফেক্টেড, এটা হবে টু বিকাম এল। এরপরে সিটিটা আছে ইল হেলথ, এটা হবে সিকনেস। এরপরে ডিতে আছে স্প্রিন্ট, এটা হবে এ শর্ট ফাস্ট রেস। এরপরে রিডিং স্কিল আনসিন, এটা আছে দুই দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। এ ডাঙ্কি অ্যান্ড এ ডগ ওয়ার গোয়িং টুগেদার অন এ লং জার্নি। দ্য ডাঙ্কি ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ bread. They felt hungry. The donkey began to eat grass in the field by the roadside. The dog could not eat grass. He begged for a piece of bread from the donkey, but the donkey did not give it. Shortly after, a wolf was coming towards the donkey. He requested the dog to help him, but the dog refused. The wolf attacked the donkey and killed him. It আছে write for true and if for false statements in the given boxes. এটা আছে the donkey was selfish, এটা ট্রু হবে। এরপর বিতে আছে the dog was carrying a basket of bread on his back, এটা ফলস হবে। এরপর সেটা হচ্ছে the wolf killed the donkey, এটা ট্রু হবে। এরপর এটির আছে the dog did not help the donkey, এটা ট্রু হবে। এরপরে এটিটা আছে the donkey gave some bread to the dog, এটা ফলস হবে। এরপরে বেটিটা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে আছে হোয়াট ডিড দ্য ডাঙ্কি ডু হোয়েন হি ফেল্ট হাংরি, এর উত্তর হবে এই যে দ্য ডাঙ্কি বিগেন টু ইট গ্রাস
ইন দ্য ফিল্ড বাই দ্য রোড সাইড, এতটা হবে। এরপরে বিতে এটা হচ্ছে হোয়াই ডিড দ্য ডগ বেক ফর এ পিস অফ ব্রেড, এতটি হবে দ্য ডগ কুড নট ইট গ্রাস, হি বেগেড ফর এ পিস অফ ব্রেড ফ্রম দ্য ডাঙ্কি। এরপরে সিতে হচ্ছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, এতে এটা হচ্ছে রেজেক্টেড, এটা হবে রেফিউজ। এরপর বিতে হচ্ছে ট্রিপ, এটা হবে জার্নি। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে তিনের আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এতে এটা ইউ আর হবে ইন ক্লাস 4 লাস্ট ইয়ার। এরপরে বিতে এটা হচ্ছে ইট উইল হবে বি অ্যান্ড ইনসেট। এরপরে চারিদিকে এটা হচ্ছে ডু অ্যাজ রাইডেড, এতে আছে রিনা ইস স্টাডিং হবে ফর হার এক্সামিনেশান। এরপরে বিতে হচ্ছে সমীর স্যাং হবে এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। এরপরে সিতে আছে আই ডিড হবে মাই হোমওয়ার্ক। এরপরে ডিতে আছে বিমল উইল প্লে ইন দ্য আফটারনুন। এরপরে ইতে লাস্ট সানডে সোমা ভিজিটেড হবে দ্য জু। এরপরে এতে মিতা ইজ লিসনিং হবে টু মিউজিক। এরপরে জিতে আছে টুমোরো দে উইল রিচ দিল্লি। এরপরে পাঁচের আগে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড প্রিপোজিশনস, এতে আছে মিস্টার ব্রাউন লিভস ইন, এটা হবে ইংল্যান্ড। এরপরে বিতে এটা আছে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। এরপরে সিতে দে গো টু স্কুল এভরিডে। এরপর ডিতে ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোজ অ্যামং বয়েজ। এরপরে ইতে মাই আঙ্কেল উইল কাম অন মন্ডে। এরপরে রাইটিং স্কিল সাথে দেখেছে রাইট এ প্যারাগ্রাফ অন ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। এরপরে আটে যেটা আছে রাইট এ স্টোরি অন টু ফ্রেন্ডস অ্যান্ড এভিয়ার উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস অ্যাট এ মোরাল টু ইট। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে 12 দাগে প্রশ্নপত্রটি ছিল তা আজ শেষ করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।